শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম আদিত্য, আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষের ছাত্র। আর যদিও বা আমি হিন্দু, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ জাকির নায়েক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত। যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে, আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহী। তাই আমার দুটি প্রশ্ন। আল্লাহ সব কিছু জানেন, কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে, আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে? আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত, যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে, তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন 1400 বছর আগে? ধন্যবাদ সবাইকে। ভাই, আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, দুটো প্রশ্ন, একটা হচ্ছে আরেকটার উত্তর। আপনি বললেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চূড়ান্ত বার্তা দিলেন 1400 বছর আগে, প্রথম মানুষ থেকে কেন দেননি? আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর, যে 1400 বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে? তারা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহ যদি অতি দয়ালু, অতি মহান, অতি ক্ষমাশীল হন, তাহলে 1400 বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি? খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমার ছেলে আমাকে বলল, আব্বা, বাবা, তুমি চাও আমি ডাক্তার হই, তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণী, তারপরে স্কুল কলেজে ভর্তি করালে? আমাকে বলো তো, সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন? যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই, আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না। প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে, তারপর স্কুলে যাবে, স্ট্যান্ডার্ড 1, এভাবে স্কুল পাস করবে, তারপর হাই স্কুলে যাবে, তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে। একইভাবে সর্বশক্তিমান আল্লাহ, যিনি অদৃশ্য জ্ঞানের মালিক, যার সকল কিছুর জ্ঞান আছে, মানব জাতির ব্যাপারে যিনি জানেন, তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38। আল্লাহ বলেন, লিকুল্লি আজলিন কিতাব। কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে। কোরআনের 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। অনেক কিতাব নাজিল করা হয়েছে। প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির আরও উন্নতি করতে হবে। যদি সেই সময় কোরআন নাজিল করতেন, সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময়, তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না। এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে, মানে ইনজিল, এখন হলো বাইবেল, যদিও আমরা বাইবেলকে ইনজিল বলে মনে করি না, তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী। এটা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যিশু আলাইহিস বলছেন, আমার অনেক কিছু বলার আছে, এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, তোমাদের আশার পথ দেখাবে, আমাকে সম্মানিত করবে। তাই যিশু আলাইহিস জানতেন, তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না, এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে, সে তোমাদের আশার পথ দেখাবে। এভাবে সর্বশক্তিমান আল্লাহ ভালোভাবেই জানতেন কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময়, আর সেটা ছিল 1400 বছর আগে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কোরআনের আগের লোকজনের কি হবে? তাদের ব্যাপারে বলি, আমার ছেলে যদি ক্লাস 1-এ পড়ে, তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না, ক্লাস 1-এর প্রশ্নই তাকে দেওয়া হবে। যদি হাই স্কুলে যায়, হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে, তারপর জুনিয়র কলেজ। ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই, সব কিতাবে, প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। তাই সব নবীগণ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, তারপর নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার মূল কথা একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদ সম্পর্কে। আর এই আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে, শেষ রবিবারে, 20 জানুয়ারি ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। বোনদের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম।
প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা। তিনি জানতে চেয়েছেন, আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে, তাই একটা মূল প্রশ্ন করলাম। যদি ৬,০০০ আয়াতের মধ্যে ১,০০০ আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে, তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে আর ১,০০০-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে, তাহলে কোরআন থেকে কি পেয়েছি? বোন, আমি লেকচারে বলেছি এর উত্তরটা যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওহীদ, এক ঈশ্বরে বিশ্বাস করা, কেবল তার ইবাদত করা, অন্য কারো নয়। আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না, SCIENCE, এটা হচ্ছে নিদর্শনের বই, SIGNS এটা আয়াতের বই। কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন। যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম, বলেছি যে আর্ট অফ লিভিংয়ের সেরা বই হচ্ছে এটা। আর্ট অফ লিভিংয়ের উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন। আর্ট অফ লিভিংয়ের উপর সবচেয়ে সেরা বই, আর এর সদস্য সংখ্যা 1.3 মিলিয়নেরও বেশি মানুষ। এই বই জীবন চালানোর পথ বলে দেয়। অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। একইভাবে এই ১,০০০ আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে, এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে, অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে। এটাই কোরআনের সৌন্দর্য। যখন কোনো সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে, আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে, দুজনের কাছে বোধগম্য। এটা কোরআনের সৌন্দর্য। এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই। হ্যাঁ, তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার বই। তাই এটা পথনির্দেশের বই, কিভাবে জীবন চালাতে হবে। এটা মানুষকে এক আল্লাহতে বিশ্বাস করতে শেখায়, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে জীবন চালাবেন, খুঁটিনাটি সব, বন্টন করবেন কিভাবে, আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে, এগুলো সব বলে দিয়েছে কোরআন। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের মাঝে আর কোনো অমুসলিমের প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার উপস্থাপনা চমৎকার। দয়া করে কি তাদের হাত ওঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশ আগে থেকে জানতো যা আপনি বলেছেন? তা এই জন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারের বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন, দয়া করে হাত ওঠান। আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ, মাশাআল্লাহ, অনেকেই এটা জানতেন। সবাই না হলেও 50%-এরও বেশি। এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সঙ্গত নাকি অসঙ্গত, এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে। যারা বইটা পাননি, ইনশাআল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাআল্লাহ, রঙিন কাগজে ছাপা। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় বোন ভেবেছিলেন 1% বা 10% বা তারও কম হাত ওঠাবেন, আর এখানে দেখলেন মাশাআল্লাহ বেশিরভাগই জানতেন। তারপর আলোচনা শুনতে এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন। এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ। বোন, এবার ইসলামের ব্যাপারে যদি বলি, প্রথম যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে, সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য, সেটা বলেননি সালাহ আদায় করতে, হজ পালনের কথা এখানে বলেননি, বলেছেন ইকরা, পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো। তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত বার্তায়, তা হচ্ছে পড়ো, শিক্ষার নির্দেশ। এ কারণেই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন, অর্থাৎ কেরালার মাদ্রাজও, মাশাআল্লাহ, চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি, আলহামদুলিল্লাহ। আর কেরালায় মুসলিমরা 100% শিক্ষিত। শুধু মুসলিমই না, কেরালায় মুসলিম অমুসলিম সবাই শিক্ষিত। সেখানে সংস্কৃতি হচ্ছে এটা। আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক। আর যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা। আর এই বার্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ পবিত্র
কোরআনে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অতিথি কি প্রশ্ন করবেন অমুসলিম? ঠিক আছে, এখন আমরা দূরে পুরুষদের মাঝ থেকে প্রশ্ন নেব। ভাই, দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম সঞ্জীব। আমি এখানে লান পার্কে কোম্পানিতে অ্যাডমিন হিসেবে কাজ করছি। আমার কিছু প্রশ্ন আছে, তবে ইসলাম সম্পর্কে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, ইসলাম কি পুনর্জন্ম বিশ্বাস করে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ইসলাম আত্মহত্যা সমর্থন করে না, তারপরও অনেক মানুষ যেমন পাকিস্তান, আরবিয়ান দেশগুলোতে নিজেরা নিজেদের হত্যা করছে, সাথে অন্য লোকদেরকে হত্যা করছে। তাহলে কারা এ সকল লোকদের প্ররোচিত করছে? তারা কি আসলে ইসলাম অনুসরণ করছে, বা কারা তাদের উৎসাহ যোগাচ্ছে? এটাই আমার প্রশ্ন, স্যার। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে? দ্বিতীয় প্রশ্ন, যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয়, তাহলে কিভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে, নিজেদের হত্যা করছে লোকজন? দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলি যে ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে? যদি বলেন শুধু পুনর্জন্ম, হ্যাঁ, তাহলে ইসলাম এটা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে মানুষ এই পৃথিবীতে আসে কেবলমাত্র একবার। কোরআন বলছে যে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠাই, তারপর তোমাদের মৃত্যু দেই, তারপর আবার উঠাবো পরবর্তী জীবনে। এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বেদে বলা হয়েছে। যদি ঋগ্বেদ পড়েন বুক নাম্বার 10, পুনর্জন্মের কথা বলা হয়েছে। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন। তাই বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে, পরবর্তী জীবন সম্পর্কে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ হিন্দু পুনর্জন্মের মানে ভুল বুঝে থাকে। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন। আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি। পুনর বা রিবার্থ বললে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে একটা দর্শনে, সেটা হচ্ছে সংস্কারা। এটা একটা সংস্কৃত শব্দ সংস্কারা, যার মানে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। এটা হচ্ছে পুনর্জন্মের একটা চক্র। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। এই জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু বা সংস্কারা বা পুনর্জন্মের এই চক্রের কথা বেদের কোথাও বলা হয়নি। তারা যেখান থেকে বলে তা হচ্ছে ভগবদ গীতা অধ্যায় নম্বর 2, অনুচ্ছেদ 22। উল্লেখ আছে যে মানুষ যেমন পুরাতন কাপড়ের পরিবর্তে নতুন কাপড় পরে, একইভাবে আত্মা পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহ গ্রহণ করে। ভগবদ গীতার এই কথার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এটার উল্লেখ আছে উপনিষদেও। যেমন প্রজাপতি এক ঘাসের ফলা থেকে অন্য ঘাসে চলে যায়, আমার সমস্যা নেই। এখন যদি এই গ্রন্থগুলো দেখেন, যদি বেদের আক্ষরিক অর্থগুলো দেখেন, সেটা কিন্তু জন্ম মৃত্যু ইত্যাদি চক্র নিয়ে বলছে না। শুধু যেটা নিয়ে বলছে সেটা হচ্ছে পুনর্জন্ম, পরবর্তী জীবন। ইসলামে একই কথা বলা হচ্ছে। কিন্তু অধিকাংশ হিন্দু পণ্ডিতেরা বুঝতে পারে না যে কেন কিছু মানুষ শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী হয়ে কেন জন্ম নেয়। কেউ জন্মায় স্বাস্থ্যবান, কারো জন্ম হয় প্রতিবন্ধী হয়ে, কারো জন্ম হয় ধনী পরিবারে, কেউ গরিব পরিবারে। তারা ভাবলো এটা অযৌক্তিক, আর ঈশ্বর অবিচার করেন কি করে, তাই তারা থিওরি দাঁড় করালো সংস্কারা, যেটা বেদের কোথাও নেই। বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মগ্রন্থগুলো হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি হচ্ছে যেগুলো মানুষের রচনা করেছে, আর শ্রুতি হলো বেদ উপনিষদ, যা ঈশ্বরের বাণী বলে ধরা হয়। এখন তারা যাচাই করতে পারে না যে কেন কিছু লোক ধনী, কিছু লোক গরিব, কিছু লোক সুস্বাস্থ্যের অধিকারী, কিছু লোক শারীরিক প্রতিবন্ধী। তারা তাই সংস্কার থিওরি দাঁড় করালো। এবার ইসলামে আসেন। আল্লাহ কোরআনে বলেন, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করার জন্য কে উত্তম আমলকারী। এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা। আর আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়, মাসুম হয়ে। হোক সে প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান, বা হোক ধনী বা গরিব, এই সব কিছুই মানুষের জন্য হচ্ছে পরীক্ষা। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2,
এবং সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ২৮ আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় এবং দারিদ্রতা দিয়ে, জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে এবং সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। আরও বলা হয়েছে সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ২৮ যে তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। এখানে বুঝলাম কোরআন বলছে সন্তান সন্ততিও আমাদের জন্য পরীক্ষা। এখন ধরেন কোনো শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলো, এটা পরীক্ষা পিতামাতার জন্য। পিতামাতা হয়তো ভালো, হয়তো ধার্মিক, আল্লাহ তাদের আরও পরীক্ষা করতে চান প্রতিবন্ধী সন্তান দিয়ে, তারপরও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে কিনা। এটা পরীক্ষা। এর মানে এই না যে মন্দ কিছু ঘটলে এটা শাস্তি হতে পারে, এটা শাস্তি হতে পারে, এটা পরীক্ষা। যদি ভালো কিছু হয় আপনার, হতে পারে এটা পুরস্কার বা হতে পারে এটা পরীক্ষা। এর মানে এই না যে মন্দ কিছু ঘটলেই এটা আপনার শাস্তি। হতে পারে শাস্তি, হতে পারে পরীক্ষা। ভালো কিছু হলে হতে পারে এটা আপনার পুরস্কার বা আপনার পরীক্ষা। তাই এখানে সর্বশক্তিমান পিতামাতাকে পরীক্ষা করছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে কিনা। তাই যদি সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, পিতামাতা হয়তো সাধারণ মুসলিম, তাই তারা বলে ফেলবে, ও কেন আমার সন্তান প্রতিবন্ধী হবে, কেন আমার সন্তান হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করবে। আল্লাহ তাদের পরীক্ষা করছেন। যারা ভালো মুসলিম তারা বলবে আল্লাহ দিয়েছেন, সমস্যা নেই, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ। আর পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বড় হবে। সাধারণ বিএ পাস করা মানে এটা একটা সহজ ব্যাপার, কিন্তু এমবিবিএস পাস করাটা কঠিন। যখন এমবিবিএস পাস করছেন, নামের আগে লিখছেন ডাক্তার, DR, উচ্চ মর্যাদা। পরীক্ষা কঠিন, সম্মানও বেশি। তাই আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। প্রতিবন্ধী শিশুর জন্ম নিয়ে হিন্দুরা বলে থাকে, হিন্দু পণ্ডিতেরা, যে আগের জন্মে, তার পূর্ব জন্মে সে পাপ করেছিল, এজন্য প্রতিবন্ধী হয়েছে। তাদের আর অন্য কোনো যুক্তি নেই, ভালো কাজ করলে স্বাস্থ্য ভালো হবে। তাই হিন্দু পণ্ডিতেরা বলছে যে প্রত্যেক সৃষ্টি পরিবর্তন হতে থাকে। তাদের মতে হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত সৃষ্টি ভাই ভাই। কারণ কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন, কখনো পাখি, কখনো ইঁদুর, কখনো কাকড়া, কখনো বা মানুষ হয়ে। মানুষ হচ্ছে সর্বোচ্চ পর্যায়, আর মানুষের 7 বার জন্মাতে পারবে। তারা এই বিশ্বাস নিয়ে এসেছে, কারণ অন্য কোনো যুক্তি দেখাতে পারেনি কেন একটা শিশু ধনী বা গরিব, প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান। একইভাবে যদি কেউ গরিব হয়ে জন্ম নেয়, এটা তার জন্য পরীক্ষা। আর ধনী লোককে জাকাত দিতে হবে। প্রত্যেক ধনী ব্যক্তি যার নিসাব লেভেলের চেয়ে বেশি সঞ্চয় আছে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাকে প্রতি চন্দ্র বছরে 2.5% জাকাত দিতে হবে। গরিব লোকদের জন্য, গরিব লোক সে জাকাতে পূর্ণ মার্ক পেয়ে গেল, সে গরিব, তাকে জাকাত দিতে হবে না, 100-তে 100 পেয়ে গেল। তবে আমরা বলি, ও গরিব লোক বেচারা, গরিব লোক জাকাতে 100-তে 100 পেয়েছে। ধনী লোক যদি যথাযথভাবে জাকাত দেয়, সে 100-তে 100 পেতে পারে। সে বলতে পারে, ঠিক আছে, আমার অনেক সম্পদ, এই অংশের জাকাত দেব না। সে হয়তো 50% জাকাত দিল। সুতরাং নেগেটিভ পয়েন্ট অনেক সময় দেয় না। তাই চিন্তা করেন, ধরেন একটা পরীক্ষায় আপনার প্রশ্নপত্র যেটা হয়েছে সেটা খুবই সহজ, আপনি খুশি হবেন না দুঃখ পাবেন? তাই যখন কেউ গরিব হয়ে জন্ম নেয়, সে জাকাতে 100-তে 100 পাচ্ছে। এজন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনী লোকের চেয়ে গরিব লোক জান্নাতে যাওয়া সহজ। তবে আমরা বলি যে আরে বেচারা গরিব, দরিদ্র, কত আফসোস। জাকাতে 100-তে 100 পাচ্ছে সেটা ভুলে যায়। ধনী লোককে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ছাড়াও আবার তাকে দান করতে হবে, সম্পদের হিসাব দিতে হবে। আর এজন্যই ইসলাম যে আমরা একবারই এই পৃথিবীতে জন্ম নেই, আর একবারই যথেষ্ট, একবারই মৃত্যু হবে আমাদের। আর বিচারের দিনে পুনরুত্থান হবে। এটাকে পুনর্জন্ম বা পুনর্জন্ম যাই বলেন, সমস্যা নেই। আমরা বলি মৃত্যুর পরের জীবন। তবে যদি তর্কের খাতিরে আপনার সাথে আমি একমত হই, যদি তর্কের খাতিরে মানি হিন্দু পণ্ডিতদের কথা যে কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন, কখনো বা পাখি, কখনো মানুষ, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই পৃথিবীতে প্রতি বছর লোকজনের সংখ্যা কি বাড়ছে না কমছে ভাই? কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে। বাড়ছে, খুব ভালো। পৃথিবীতে পাপ বাড়ছে না কমছে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি না। বাড়ছে না কমছে? বাড়ছে স্যার, সরি, বাড়ছে। বাড়ছে। মানুষও বাড়ছে, পাপও বাড়ছে। যদি হিন্দু পণ্ডিতদের দর্শনটা মেনে নেই, তাহলে যেহেতু পাপ বাড়ছে, জনসংখ্যা তো কমার কথা ছিল। সেজন্যই আমি সর্বোচ্চ গ্রন্থের কথা বলবো, বেদ। যখন চেন্নাইয়ে লেকচার দেই, আগে একটা লেকচার দিয়েছি প্রথম পিস কনফারেন্সে 2004 সালে, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। আর সেখানে দেখিয়েছি, তুলনা করেছি যে বেদও এক ঈশ্বরের কথা বলছে, মূর্তি পূজা করা যাবে না, এই সব। তাই যেগুলো কমন, আসুন সেগুলো মানি। আর এই সংস্কারা চক্র, জন্ম মৃত্যু বেদে কোথাও আপনারা পাবেন না। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, কারণ তারা ব্যাখ্যা দিতে পারেনি কেন মানুষ গরিব বা রোগা হয়ে জন্ম নেয়। আর ইসলাম কি বলেছে তা বলেছি আমি। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে যদি ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হয়, হারাম হয়, এমন হলে কেন মানুষ আত্মহত্যা করে? কেউ কি প্ররোচিত করছে তাদের? সুইসাইড বোম্বিং। কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 195, নিজের হাতে নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংস করো না। তাই কোরআনের মতে আত্মহত্যা করা নিষিদ্ধ। সুতরাং আত্মহত্যা করা নিষিদ্ধ। এবার অন্য নিরপরাধ মানুষকে হত্যার ব্যাপারেও কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 32, কেউ যদি মানুষ হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি হত্যার বদলা না হয় বা জমিনে ফ্যাসাদ করার কারণে না হয়, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে, সেজন্য গোটা মানব জাতিকে রক্ষা করলো। তাই যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা, হোক মুসলিম বা অমুসলিম, সেটা ইসলামে নিষিদ্ধ। তাই কেউ যদি কোনো হামলা করে, হোক আত্মঘাতী বা নিজেকে ছাড়া, যদি সে নিরপরাধ মানুষকে হত্যা করে, সেটা নিষিদ্ধ। তাই নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি যুদ্ধের কৌশল হিসেবে তা করেন, যেমন জাপানিরা প্রথম থেকে সুইসাইড বোম্বিং করেছিল। সুইসাইড বোম্বিং আসলো থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন, ডাইং টু উইন আমেরিকা। তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বোম্বিং করেছিল এলটিটি থেকে, তামিল টাইগার, তারপর দায় চাপানো হয় মুসলিমদের উপর। কেন জানি না, এটা মিডিয়া করেছে। আপনি কি শুনেছেন কোন মুসলিম প্রথম সুইসাইড বোম্বিং করেছিল? প্রথম করেছে এলটিটি থেকে, তারপরে আমেরিকানরা। এর হয়তো কিছু মুসলিম কুলাঙ্গাররা তা করেছে, কিন্তু শুরু করেছে কে? তারপরে কোনো আত্মঘাতী হামলা হলে, সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে। চেন্নাইয়ে কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি, সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি। তবে নিরপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যাচ্ছি পুরুষদের মাঝে। যদি পেছনে কোনো অমুসলিম থাকেন বা মহিলাদের মাঝে, দয়া করে ভলান্টিয়াররা হাত তুলবেন। কোনো অমুসলিম বোন আছেন, আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো অমুসলিম দর্শক যদি প্রশ্ন করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। এটা আপনাদের সুযোগ। এই চেন্নাইয়ে আমি আরও একবার এসেছি, আলহামদুলিল্লাহ সব প্রশ্ন অমুসলিমরাই করেছিলেন। তাই আশা করি চেন্নাইয়ের অমুসলিমরাও মাশাআল্লাহ তারা সাহসী, যে কোনো প্রশ্ন করতে পারেন, সমালোচনা করতে পারেন। যদি আমার কথার সাথে একমত না হন, সমস্যা নেই, আপনারা সামনে এসে প্রশ্ন করেন। বিশ্বাস করেন আমার বয়স কম, তবু আমি সহ্য করতে পারি। কোরআনের সমালোচনা করেন, ইসলামের সমালোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, এটা আপনাদের সুযোগ। মাইক্রোফোনের সামনে চলে আসেন, সন্দেহ দূর করেন, এটা আপনার সুযোগ। এখানে একজন ভাই আছেন, প্রশ্ন করতে চাচ্ছেন। দয়া করে নাম এবং পেশা বলুন। হ্যালো সবাইকে, আমার নাম রামাকৃষ্ণ নান, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। প্রথমটা হলো, মৃত্যুর পর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে? এটার কি অনুমতি আছে নাকি নিষিদ্ধ? দ্বিতীয় প্রশ্ন হলো, নাস্তিকের ব্যাপারে ইসলাম কি বলে? এই দুটোই। ভাই দুটো প্রশ্ন করলেন, ভাই একজন অমুসলিম আর দুটো প্রশ্ন করলেন, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্ন হচ্ছে শরীরের অঙ্গ দান করার ব্যাপারে ইসলাম কি বলে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাস্তিক সম্পর্কে। এবার আপনার প্রশ্নে আসে, ইসলাম অঙ্গদানের ব্যাপারে কি বলে। কোরআনের সরাসরি কোনো আয়াত নেই বা সহিহ হাদিস নেই যেটা বলছে অঙ্গদান করা যাবে কি না।
তবে অনেক সম্মেলনে হয়েছে, যেমন সৌদি আরবে হয়েছে, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হয়েছে, এবং বিশেষজ্ঞরা একটা ঐক্যমতে পৌঁছেছেন যদি 3টি শর্ত মানা হয় তাহলে অঙ্গদান করা যাবে। 1 নম্বর, যার অঙ্গটা দরকার স্বাভাবিকভাবে এটা তার জীবন রক্ষাকারী হবে, সে অঙ্গ নিতে পারবে যদি সেটা তার জন্য বড় উপকারী হয় বা জীবন রক্ষা করে। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি অঙ্গ দান করবে, অঙ্গ দান করার পরে এটা তার শরীরে বড় কোনো ক্ষতি করবে না। যেমন ধরেন যদি হার্ট দান করেন তাহলে তো মারা যাবেন, তাই হার্ট দান করা যাবে না। তবে ডাক্তাররা বলে যে একজন মানুষ 2টো কিডনির একটা দিয়ে দিলে সে বেঁচে থাকতে পারে। তাই যদি আমার মায়ের কিডনি সমস্যা হয়, 2টো কিডনি নষ্ট হয়ে যায়, আর আমি আমার মাকে একটা কিডনি দিয়ে দিই, তাহলে আমরা দুজনেই বেঁচে থাকতে পারবো। তবে স্বাভাবিকভাবে কেউ যদি তার কোনো অঙ্গ মৃত্যুর সময় দান করতে চায় সেটার অনুমতি আছে, কিন্তু যদি জীবিত অবস্থায় হয় আর শরীরের কোনো বড় ক্ষতি বা জীবন হারানোর সম্ভাবনা থাকলে তা করতে পারবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে, টাকার বিনিময়ে দিয়ে যাবে না, অঙ্গ বিক্রি করা যাবে না। যদি এই 3টি শর্ত মানা হয় তাহলে অঙ্গ দান করতে পারবে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমি, নাস্তিকদের ব্যাপারে ইসলাম কি বলে। আমার কথা যদি বলেন, যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয়, আপনি কি নাস্তিক ভাই? আচ্ছা, বললেন না। কোনো নাস্তিকের সাথে দেখা হলে প্রথম যে কাজটা আমি করি, আমি সে নাস্তিকে অভিনন্দন জানাই। লোকজন হয়তো আশ্চর্য হবে, কেন জাকির নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে। আমি নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি কারণ অধিকাংশ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু, সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, অনেক মুসলিমে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম। আর এই নাস্তিক চিন্তা করছে সে হয়তো কোনো ধর্মীয় পরিবারের, তার বাবা হয়তো ধার্মিক, তবে সে হয়তো বিশ্বাস করছে না যে সে কিভাবে ঈশ্বর, যার খাবারের দরকার হয়ে থাকে, ঈশ্বর কি করে মারা যায়, ঈশ্বর মিথ্যে কথা বলে। আর আমি নাস্তিককে ধন্যবাদ জানাই কারণ সে ইসলামিক শাহাদার যে প্রথম অংশ সেটা বলে ফেলেছে, সে লা ইলাহা, মানে কোনো মাবুদ নাই। আমার যে কাজটা করতে হবে তাহলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সেটা করবো ইনশাল্লাহ। তাই আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে। কোনো অমুসলিম যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তাকে প্রথমে দেখাতে হবে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা ভুল। তার কাছে ভুল প্রমাণ করতে হবে যে সে নকল ঈশ্বরের উপাসনা করছে, তারপর সঠিক ঈশ্বরের প্রমাণ তুলে ধরতে হবে। আর নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজ তো হয়ে গেছে, ইতিমধ্যে সে ইসলামিক শাহাদার প্রথম অংশ লা ইলাহা মেনে নিয়েছে, কোনো মাবুদ নাই, আমাকে শুধু করতে হবে ইল্লাল্লাহ, আর তা আমি করবো ইনশাল্লাহ। আমি প্রথম প্রশ্ন নাস্তিককে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি। কেউ যদি বলে ঈশ্বর নাই, ঈশ্বর নাই বলতে হলে তাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। যদি ঈশ্বরের সংজ্ঞা না জানে সে বলতে পারবে না ঈশ্বর নাই। যেমন ধরেন আমি বললাম এটা একটা কলম, এটা কি কলম? না, এটা বই। এটা কলম না বলতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে। কেউ হয়তো বলবে, না জাকির, আমি জানি এটা বই তাই বলছি কলম না। আমি বলবো না, যদি কলমের সংজ্ঞা জানেন আমি বলবো এটা কিতাব, আপনি বলবেন না এটা কিতাব না, কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না। এটা বই না, এই কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে, কারণ কিতাব আর বই একই। তাই এটা কলম না, এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে। বইয়ের সংজ্ঞা জানতেও পারেন, নাও পারেন, ঠিক একইভাবে ঈশ্বর না, এই কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয়, ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে, যুদ্ধ করে পরাজিত হয়, এমন ঈশ্বরে সে বিশ্বাস করে না। আমিও বলবো যে আমি বিশ্বাস করি না, লা ইলাহা। তারপর তাকে বলবো ঈশ্বরের সঠিক ধারণাটা। আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, যেটা নিয়ে আলোচনা করব কনফারেন্সের শেষ দিন ইনশাল্লাহ। এটা 20শে জানুয়ারি। তাই সে কি করছে? নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে। তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো যেটা কেউ আগে কখনো দেখেনি, কেউ এটা সম্পর্কে জানে না। আর আমি যদি প্রশ্ন করি কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে, বলেন কে আপনাকে বলতে পারবে? নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে
যে প্রথম বলতে পারবে, যেহেতু কেউ আগে দেখেনি, এর স্রষ্টা বলতে পারবে। কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা, সে বলতে পারে স্রষ্টা, নির্মাতা, আবিষ্কারক, উৎপাদনকারী, যাই বলুক না কেন এমনটাই বলবে সে, কথা বাদ দেবেন না, যাই বলুক মনে রাখেন। তারপর বলেন আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো, সে আপনাকে বলবে বিগ ব্যাং এর কথা। তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন, সে বলবে 1973 সালে, এই কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে 30-40 বছর আগে যা জেনেছেন, কোরআন তা বলেছে 1400 বছর আগে। কে এটা বলেছে? সে হয়তো বলবে কাকতালীয় হতে পারে, তর্ক করবেন না, চালিয়ে যান। পৃথিবীর আকৃতি কি? সে বলবে আগের লোকজন মনে করতো এটা চ্যাপ্টা, এখন জানলাম গোলাকার। কখন জানলেন? সে বলবে 1577 সালে যখন ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণ করলেন। কখন? এই 300 বছর আগে, 400 বছর আগে, 450 বছর আগে। কোরআন বলেছে 1400 বছর আগে। কোরআনে কে বলেছে? সে বলবে ও হতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল, তর্ক করবেন না, বলে যান। চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো, আর এখন সম্প্রতি জানলাম 200 বছর আগে এটা প্রতিফলিত আলো। কোরআনে আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61, চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে 1400 বছর আগে। কে বলেছে? সে চুপ হয়ে থাকবে, উত্তরের অপেক্ষা করবে না, চালিয়ে যান। স্কুলে শিখেছি যে সূর্য স্থির নিজ অক্ষে বিচরণ করে না। সে বলবে কোরআনে আছে, আমি বলবো না, স্কুলে শিখেছি আমি। তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে, যা আমরা সম্প্রতি জেনেছি। স্কুলে 25 বছর আগে শেখানো হয়েছে সূর্য আবর্তন করে না, আর কোরআন বলেছে 1400 বছর আগে যে সূর্য আবর্তন করে, যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে। কে এটা উল্লেখ করেছে? সে নীরব হয়ে যাবে, উত্তরের অপেক্ষা করবেন না, চালিয়ে যান। তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন, আর অবশেষে সে বলবে স্রষ্টা, উৎপাদনকারী, আবিষ্কারক, নির্মাতা। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারী, এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ। এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, লা ইলাহা, এটা নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে, ইল্লাল্লাহ। এজন্য স্যার ফ্রান্সিস বেকন, বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে, বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে। তাই এই লেকচার কোরআন ও আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিকভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমি বোনদের বলছি, ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোনো অমুসলিম বোন থাকলে উৎসাহ দিন প্রশ্ন করার জন্য। এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা তাদেরকে উৎসাহ দিন মাইক্রোফোনে আসার জন্য। ভাই, আমার নাম রিতেশ, আমি ছাত্র, 11 পড়ছি। আমার প্রশ্ন হলো, পোশাকের ব্যাপারে সব ধর্মের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট করে বললে মহিলাদের ব্যাপারে তারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে, কিন্তু বোরখা কেন এখনো পরিবর্তন হচ্ছে না? সময়ের সাথে সাথে এটা কেন পরিবর্তন হচ্ছে না? আরেকটা প্রশ্ন, আমি দুঃখিত, আমি রমজানে দেখি সব মুসলিম উপবাস থাকে। ভাই প্রশ্ন করলেন যে সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্মই নারীদের পোশাক পরিবর্তন করে। সময়ের সাথে পোশাক পরিবর্তন হয়, কিন্তু মুসলিম নারীরা এখনো বোরখা পরছে কেন? যদি ইসলামে পোশাকের ব্যাপারে বলেন, পোশাকের 6টা বৈশিষ্ট্য রয়েছে। যেমন পুরুষের জন্য নাভি থেকে টাকনু পর্যন্ত এতটুকু পুরুষের জন্য ফরজ। মহিলাদের জন্য সম্পূর্ণ দেহ ঢাকতে হবে, শুধু যে অংশ খোলা রাখা যেতে পারে তা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাও ঢেকে রাখতে হবে। বাকি 5টা বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়ের জন্য সমান। দ্বিতীয় হচ্ছে যে পোশাকটা পরবে সেটা এমন টাইট হবে না যেটা দেহের কাঠামো প্রকাশ করে, ঢিলে ঢালা হতে হবে। তৃতীয় হচ্ছে এটা পাতলা বা স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। চতুর্থ হচ্ছে এটা এত চাকচিক্যময় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, অমুসলিমদের ধর্মীয় প্রতীক হতে পারবে না। ষষ্ঠ হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো কিছু পরা যাবে না। এই হচ্ছে প্রধান 6টি বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যের অধিকাংশ অন্যান্য ধর্মগ্রন্থেও আছে। যদি বাইবেল পড়েন, এটা আছে বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ নম্বর 5, বলা হয়েছে যে নারীদের এমন পোশাক পরা উচিত না যেটা পুরুষের জন্য নির্ধারিত, আর পুরুষের এমন পোশাক পরা উচিত না যা নারীদের জন্য নির্ধারিত। যারা তা করে তারা ঘৃণার কাজ করছে।
আরো বলা হয়েছে বাইবেলে প্রথম তিমথি অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ নাম্বার 9 যে নারীদের শালীন এবং ভদ্র পোশাক পরা উচিত, তাদের দামি হার মণিমুক্তা পরা উচিত না। আরো বলা হয়েছে প্রথম করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 এবং 6 যে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার চুল কেটে ফেলা হবে। কোরআন হাদিসে এমন কোনো বাক্য নেই যে মাথা ঢেকে না রাখলে নারীর চুল কেটে ফেলা হবে, কিন্তু বাইবেল বলছে, বাইবেল কোরআন থেকে বেশি কঠোর, যদি কোনো নারী মাথা না ঢেকে প্রার্থনা করে চুল কেটে ফেলা হবে। একই বিষয় আছে হিন্দু গ্রন্থেও। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে রামায়ণে, যে যখন পরশুরাম রামের কাছে আসলো, তার স্ত্রী সীতাকে বলল যে আমাদের চেয়ে উনি বড়, তাই দৃষ্টি অবনত করো এবং সৌন্দর্য প্রকাশ করো না। আরো বলা হয়েছে, যদি পড়েন ঋগ্বেদ বুক নম্বর 10 অধ্যায় নম্বর 85 অনুচ্ছেদ 30, বলা হয়েছে যে যে নারী পুরুষদের পোশাক পরিধান করে সে সীমালঙ্ঘন করছে, পুরুষের পোশাক পরা উচিত না। আরো বলা হয়েছে যে ঋগ্বেদ বুক নাম্বার 8 যে ব্রহ্মা নির্দেশ দিয়েছেন নারীদের মাথা ঢেকে রাখতে। তাই হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মগ্রন্থ হিজাবের কথা বলছে, পর্দা করতে বলছে। সময়ের সাথে সাথে আমি আপনার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে শুধু মহিলা যাজকরাই মাথা ঢেকে রাখে, তাদেরকে বলা হয় ধার্মিক। যদি মুসলিম নারীরা মাথা ঢেকে রাখে তাদেরকে বলা হয় নিপীড়িত। কেন? দ্বিমুখী নীতি কেন? মহিলা যাজক ভালো করে মাথা ঢাকে, মাদার মেরির ছবিতে দেখা যায়। মাদার মেরির ছবি কি দেখেছেন আপনারা? মুসলিম মহিলার মতো, তিনি ছিলেন মুসলিমা, মুসলিম নারী, হাতের কবজি পর্যন্ত ঢাকা, শুধু মুখমণ্ডল দেখা যায়। আমি আপনার সাথে একমত, যদি 6টা বৈশিষ্ট্য মেনে চলেন, যে কোনো ফ্যাশনের হিজাব পরেন, বোরখা আবায়া পরিবর্তন করেন, ইসলামের এই 6টা বৈশিষ্ট্য মেনে বোরখার কালার পরিবর্তন করেন কালো, নীল, বাদামি, কোনো সমস্যা নেই, যতক্ষণ এই 6টা বৈশিষ্ট্যের মধ্যেই থাকবেন। এজন্য দেখবেন নতুন স্টাইলের হিজাব। তবে কিছু বোরখা আছে বেশি ফ্যাশনযুক্ত, সেগুলো ইসলাম অনুমোদন নেই। অনেক চাকচিক্যময় ফ্যাশনযুক্ত বোরখা আছে যেগুলো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে, তাই এটা হারাম। এছাড়াও লাল রঙের পড়তে চান, কালো রঙের পড়তে চান, কোনো সমস্যা নেই। অনেকেই ভাবে কালো রং বাধ্যতামূলক। বাধ্যতামূলক না। যদি কালো পরেন তাহলে হয়তো সপ্তাহে একবার ধুলেই চলবে। সাদা পরলে হয়তো প্রতিদিন ধুতে হবে আপনাকে, আপনার ব্যাপার এটা। সাদা পরেন, প্রতিদিন পরিষ্কার করেন, কালো পরেন, সপ্তাহে একবার পরিষ্কার করেন, আপনার ইচ্ছা, যদি সেটা হিজাবের এই 6টা নির্ধারিত বৈশিষ্ট্যের মধ্যেই থাকে। এখন অনেক ধরনের নতুন হিজাব আসছে, শরিয়ার মধ্যে থাকলে আপনি পড়তে পারেন, তবে অবশ্যই শালীন হতে হবে। যদি শালীনতা বজায় থাকে সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, রমজানে দেখেন লোকজন রোজা রাখে, সারাদিন রোজা শেষে সন্ধ্যায় ইফতার করে। আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আত্মসংযমী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে। তাই রোজা রাখলে সব ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আমি আপনার সঙ্গে একমত, যদিও সবাই না, অনেক মুসলিমই, যদি অধিকাংশ মুসলিমই বলেন, আমি আপনার সঙ্গে একমত যে তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারের উৎসব করে, উদ্দেশ্যের কথা তারা ভুলে যায়। অনেকেই দিনকে রাতে পরিণত করে আর রাতকে দিনে, সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে। ইন্ডিয়াতে ক্রিকেট। স্বাভাবিক জীবনযাপন করতে হবে যা সচরাচর হয়, আরও ইবাদত করতে হবে, আপনাকে আরও উপাসনা করতে হবে। তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিকভাবে উপকারী, অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। রোজার উপর 64টা পর্বে আমি আলোচনা করেছি যা রমজানে দেখানো হয়। ইনশাল্লাহ দেখতে পারেন, রোজার অনেক উপকার আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা। তিনি জানতে চেয়েছেন, আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে,
তাই একটা মূল প্রশ্ন করলাম। যদি ৬,০০০ আয়াতের মধ্যে ১,০০০ আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে, তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি? যদি কোনো বোন প্রশ্ন করতে চান, আমি আবারও আসছি, তবে পুরুষদের মধ্য থেকে একটা প্রশ্ন নিচ্ছি। সবাইকে আবার শুভ সন্ধ্যা। এটা সত্যি মুগ্ধ করেছে আপনার আলোচনার পর পবিত্র কোরআনে কত বিজ্ঞানের বিষয় রয়েছে। তবে অধিকাংশ উদাহরণ যেগুলো কোরআন থেকে দিয়েছেন সেটা বোঝা খুবই কঠিন। যেগুলো কোরআন বলছে ওই সকল নির্দিষ্ট বিষয় বিজ্ঞান আবিষ্কারের আগে, যেমন ধরুন আপনি বললেন কোরআন বলছে মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। আপনি বললেন না আর এ ব্যাপারে এটা হতেও পারে, যেমন কেউ যদি আক্রান্ত হয় কোনো গাছের বিষে ওই গাছের মধু দিতে হবে। আর এই মধুর ব্যবহারের কথা সর্বশক্তিমান পবিত্র গ্রন্থে বলেছেন। এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর। তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে? ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি, আর সবগুলো ইতিমধ্যে আবিষ্কারও হয়ে গেছে। তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি? কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি। ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল। কেন? কারণ তারা কোরআন পড়েছিল। কোরআনে জ্যোতির্বিদ্যার অনেক তথ্যই রয়েছে, তাই তারা কোরআন পড়লো, চেষ্টা চালালো, অনুসন্ধান করলো, আরো বেশি গবেষণা করলো, এভাবেই তারা জানতে পারলো। কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা। দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয়, চিকিৎসার একটা বিষয়, অনেক বই দরকার। আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না। ও এত বড় বই। তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো। কোরআনের এই বার্তা রাখার জন্য হাজার হাজার বিল্ডিং এর প্রয়োজন হতো। কোরআন টেলিগ্রাফিক বার্তা। এই টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরআন পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে। এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন, মুসলিমরা এগিয়ে ছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে। হয়তো বলবেন অতীত ভুলে যান, বর্তমানের ব্যাপারে বলেন। আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে, অনেকগুলো মুসলিমরাই করেছে, কিছু মুসলিমরাও করেছে, কিছু ইউরোপিয়ানদের আবিষ্কার। বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেনি সে ব্যাপারে কি বলবেন? ঠিক আছে, আপনাকে সেগুলোই বলবো যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি। তারপরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এগুলো কোরআন বলেছে, আমি এতে বিশ্বাস করি। যেমন ধরেন কোরআন বলছে সূরা সূরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সবকিছু আকাশমণ্ডল ও পৃথিবীর মাঝে, এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন। তাই কোরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে। এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে। বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে, তাই তারা প্রেরণ করছে রকেট, আকাশযান, মুন, মার্স ইত্যাদি। কোরআন বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, আমি এটা বিশ্বাস করি। বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে 5 বছর পর, 10 বছর পর, 100 বছর পর। কোরআন বলছে, আমি বিশ্বাস করি। এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে। বলছে যে সূর্য বড় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পর্বত ভেঙে পড়বে, পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে, সমুদ্র ফুলে উঠবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। অনেক কল্পনা। এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে। কোরআন বলছে সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 8 এবং 9 যে সূর্য এবং চাঁদ একত্র হয়ে যাবে, সূর্য অন্ধকারে তলিয়ে যাবে। যদি পড়েন সূরা তাকবীর অধ্যায় নম্বর 81 আয়াত নম্বর 1, 2, 3 বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে, আলো থাকবে না, পর্বতগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে, সমুদ্র ফুলে উঠবে। এটা বলা হয়েছে সূরা ইনফিতার অধ্যায় নম্বর 82 আয়াত 1, 2, 3 বলছে সমুদ্র উদ্বেলিত হবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে। অনেক অনুমানের সাথে মিল আছে, তবে কোরআন বলছে আমি বিশ্বাস করি। কোরআন আরও বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 104 আমি এইসব সৃষ্টি করেছি, আমি ধ্বংস করব, আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। কোরআন বলছে মৃত্যুর পরের জীবনের কথা, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে, বিজ্ঞান প্রমাণ করতে পারছে না। কোরআন জিন সম্পর্কে বলছে, আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে। কিছু লোক আছে যারা জিন বশ করে, কোরআন সে ব্যাপারে বলেছে। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, বিজ্ঞান প্রমাণ করতে পারেনি, এটা সম্ভাবনা আছে, হয়তো পারবে। এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর, শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরের জীবনকে আপনি বিশ্বাস করেন?
জিনে কি বিশ্বাস করেন? জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? আপনি তো ডাক্তার, এগুলো কি অবৈজ্ঞানিক নয়? আমি বলবো না, আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞানসম্মত। ধরেন কোরআন যা বলেছে তার ৮০ ভাগ ১০০% প্রমাণিত হয়েছে সঠিক। জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে, ভূতত্ত্ব নিয়ে বলেছে, পানিচক্র, সমুদ্র বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে ৮০ ভাগ ১০০% প্রমাণিত হয়েছে যে সঠিক, বাকি ২০ ভাগ এখনও অজানা, যাচাই করা হয়নি, প্রমাণ করতে পারেনি, ভুলও না সঠিকও না। এখন ১%ও এই বাকি ২০ ভাগের ভুল প্রমাণিত হয়নি। কোরআনে একটা এত নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে। অনুমান, আমার যুক্তি হচ্ছে ৮০ ভাগ যেহেতু ১০০ ভাগ সঠিক, বাকি ২০ ভাগ অজানা এবং এই ২০ ভাগের ১ ভাগও ভুল প্রমাণিত হয়নি, তাই আমার যুক্তি হচ্ছে যে বাকি ২০ ভাগও ইনশাল্লাহ সঠিক হবে। আজ না হলে কাল হবে, ৫০ বছর পর, ১০০ বছর পর, ১০০০ বছর পর, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। মৃত্যুর পরের জীবন প্রমাণিত হবে, প্রমাণিত হবে জিন, প্রমাণিত হবে জাহান্নাম, জান্নাত প্রমাণিত হবে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা লেকচার দিতে পারবো আমি, যেগুলো বিজ্ঞান প্রমাণ করেনি এখনো, ইনশাল্লাহ তা প্রমাণিত হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মহিলাদের মাঝে যদি কেউ প্রশ্ন করতে চান, অমুসলিম কোনো বোন, তাহলে প্রশ্ন করতে পারেন। এটা বন ভান্দানার পক্ষ থেকে শেষ প্রশ্ন, আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয়ে। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন? বোন, আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কি না, লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি, আপনার কি কম্পিউটার মেমোরি? রহস্যটা কি? রহস্যটা কোরআনে দেওয়া আছে। দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি, আমি বলি 3টা জিনিসের দরকার। প্রথমটা হচ্ছে, কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160 যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না, আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর? তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। 1 নাম্বার, আল্লাহর উপর ভরসা। দ্বিতীয় হচ্ছে, কোরআন বলছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69 যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যদি চেষ্টা করেন, জিহাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন। দ্বিতীয়টা কঠোর পরিশ্রম। তৃতীয় হচ্ছে, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তৃতীয় হচ্ছে টেকনিক। আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয়, আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি? আমি বলি সেটা তৃতীয়, কম গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা। যত কৌশলী থাকুক, আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র MBA করেছে আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে। ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না, আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র, পরে একেবারে নিচে নেমে যায়। আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড়। যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য। যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন, তার পথে সংগ্রাম করেন, তাহলে সফল হবেন। যদি সফল না হন, সঠিক পথে চেষ্টা করছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ। আমরা ট্রেনিং করাই, 40 দিনের ট্রেনিং কোর্স, মানুষদের ট্রেনিং দিই, আর মাশাআল্লাহ আমার ছাত্ররাও আলহামদুলিল্লাহ উদ্ধৃতি দিতে পারে। অধ্যায় নাম্বার, আয়াত নাম্বার, অধ্যায় আয়াত। দাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে, কিভাবে লেকচার দিতে হবে তা শেখায়, কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায়। ট্রেনিং দেই, কঠোর পরিশ্রম করতে হয়। এবার যদি কোরআনের আয়াত দেখেন, আমার আলোচনা শুরু করার আগে আমি সবসময় কোরআনের উদ্ধৃতি দিই। সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে, রব্বি ইশরাহ লি সাদরি। এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও। তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তিনি তোতলাতেন। আর যারা
আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম। আর স্বপ্ন দেখতাম, মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে। আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার, কিন্তু কখনোই ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো, কারণ আমি তোতলা ছিলাম। লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির, এমনই ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসে হয়তো 10-15 বছর আগে যখন দাওয়ায় যুক্ত হলাম, যখন দাওয়া দেওয়া শুরু করলাম, তোতলামি চলে গেল। যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি, দেখি আমার তোতলামি একদম নাই। আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না, আমি শুরু করলাম। আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি, আলহামদুলিল্লাহ। এবার কোরআনের আয়াতে আসি। যখন মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে, তিনি এই দোয়া পড়েছিলেন। এই দোয়া পড়েছিলেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 25 থেকে 28। বলা হয়েছে, رب اشرح لي صدري হে আমার আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার সাহস বাড়িয়ে দাও, رب اشرح لي صدري ويسر لي أمري এবং আমার কাজকে সহজ করে দাও। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এবং আমার মুখের জড়তা দূর করে দাও। কারণ মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, আমিও তোতলা ছিলাম। আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে। যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে, আমার কাজ সহজ করে দিতে, আমার মুখের জড়তা দূর করে দিতে, যাতে লোকজন আমাকে বুঝতে পারে। স্মৃতিশক্তির জন্যও এই দোয়া পড়ে যেতে পারে। তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, দ্বিতীয় কঠোর পরিশ্রম করা, আর তৃতীয় হচ্ছে কৌশল। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা শেষ প্রশ্ন এই সন্ধ্যার, আর এই প্রশ্ন দিয়ে শেষ করব। 10 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর দ্বিতীয় দিন আপনাদের জন্য নিয়ে এসেছে পিস ভিশন অব ইসলাম, ঐক্যের জন্য, সচেতনতা এবং শিক্ষার জন্য। জাযাকাল্লাহ খায়ের আপনাদের উপস্থিতির জন্য।